বিপিএল ছেড়ে বিগ ব্যাশে যাওয়ায় বড় ফায়দা পেয়েছেন রিশাদ। সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বলছেন অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলায় স্কিল বেড়েছে, রিশাদ আরও সাহসী হয়েছেন। বাংলাদেশ দলকে বিশ্বকাপে না দেখে হতাশ ইমরুল, রিশাদকে দেখতে চান আইপিএলে। সাইফুল রূপকের রিপোর্ট। যে অস্ট্রেলিয়া থেকে এত ভালো করেছে, আমি চাই যে রিশাদ আইপিএলও খেলুক। তো এখন মানে আইপিএলের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। ক্রিকেটিং স্বার্থে হয়তো বা ইন্ডিয়া বাংলাদেশ ওটা নাও করতে পারে। রাজনীতির বাইরে তো ক্রিকেট থাকা উচিত। অবভিয়াসলি হয়তো বা ওখানে বড় বড় লেজেন্ড প্লেয়াররা আছে, তারাও তো হয়তো বা চায় যে বাংলাদেশ ক্রিকেট খেলুক। রিশাদ তো অস্ট্রেলিয়া খেলেছে, আপনি সিডনিতে ছিলেন, কি কথা হয়েছে রিশাদের সঙ্গে? তার ইমপ্রুভমেন্ট, তার এই উঠে আসা কিভাবে দেখেন? প্রাউডের ব্যাপার, কারণ আমি রিশাদকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে, বলে ভাই খুবই ভালো লাগছে, ও এনজয় করছে। ও ভালো ডিসিশন নিয়েছিল বিপিএলটা না খেলে ওখানে যে, কারণ ডিফারেন্ট একটা কালচারে ক্রিকেট খেললো। অস্ট্রেলিয়ান কালচারটা একটু ডিফারেন্ট, ওখানকার প্লেয়ারদের মেন্টালিটি বলেন, ওদের ক্রিকেটিং কালচার সব থেকে আলাদা। তো ওইটাও শিখেছে, ওইটা হয়তো বা ওর ন্যাশনাল টিমে ও নিজেকে অ্যাপ্লাই করতে পারবে, আরও কনফিডেন্সের সাথে খেলতে পারবে, যেটা আমাদের দেশের জন্য ভালো হবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সাথে খেললে অনেকে বলে যে বুকের ছাতিটা আরও শক্ত হয় বা বড় হয়। অবশ্যই, কারণ ওখানে এত কম্পিটিটিভ ক্রিকেট খেলা হয়, অস্ট্রেলিয়ানদের মতো এত পাওয়ারফুল ক্রিকেট আমরা খেলতে পারি না। ওখানে কোয়ালিটি প্লেয়ার বেশি। হাতুরু সিং যে রিশাদকে দারুণভাবে ব্রেক দিয়েছে বাংলাদেশে, মানে স্রোতের বিপরীতে গিয়ে রিশাদকে ব্রেক দিয়ে রিশাদকে ন্যাশনাল টিমে খেলিয়ে ইন্টারন্যাশনাল তারকা বানিয়েছে। হাতুরু সিংয়ের একটা ক্রেডিট আছে। হাতুরু সিংও সিডনিতে ছিলেন। রিশাদকে নিয়ে তার হ্যাপিনেস কি, তার কতটুকু আসলে ভালো লাগে? আপনি হাতুরু সিংয়ের সাথে প্রায় দেখা হয় আপনার। মাঝে যখন রিশাদ ন্যাশনাল টিমে ড্রপ ছিল, তখন আমাকে হাতু জিজ্ঞেস করতেছিল যে রিশাদকে কেন খেলাচ্ছে না। তো বলতেছে দেখো, ওরে তো আমাকে এখানে আনতে অনেক কষ্ট হয়েছে, বাট তোমরা এই ছেলেটাকে যদি না খেলাও, ওটা তোমাদের দেশের ক্রিকেটের জন্য ক্ষতি হবে। অ্যাটলিস্ট এই একটা ছেলে যাকে আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। হাতু রিশাদের বিষয়ে অনেক খোঁজখবর রাখে। হাতুর দেখা হয়েছে, রিশাদেরও দেখা হয়েছে। যখন সিডনিতে খেললো রিশাদের দল, তখন হাতু রিশাদ একসাথে মনে হয় ডিনার করেছে, আমি যেটুকু শুনেছি। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না, বিশ্বকাপ থেকে সরে গেল। আইসিসি কি মনে হয় যে আসলে মানতে পারতো বাংলাদেশের দাবিটা, যদিও শিডিউল হয়ে যাওয়ার পর বাংলাদেশের এই সিনারিওটা তৈরি হয়েছে? তারপরে আপনার পয়েন্ট অফ ভিউ কি, মানে যথেষ্ট টাইম ছিল? আইসিসির যে সিস্টেম, এটা তো আমি জানি না, ওদের লজিস্টিক প্রোটোকল সিস্টেম কেমন, ওদের কি, বাট এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা ক্রিকেটিং নেশন কান্ট্রিকে আপনি যখন অ্যাভয়েড করবেন, দ্যাট মিনস বাংলাদেশের অলমোস্ট 18-20 কোটি মানুষ কিন্তু এই জিনিসটা থেকে আপনি তাদের ক্রিকেট ভালোবাসার থেকে আপনি দূরে থাকলেন। তো ওই দিক থেকে অবশ্যই মানুষ কষ্ট পাবে, যেহেতু যখন টেলিভিশনে খেলা হবে, ওয়ার্ল্ড কাপ খেলা হবে, বাংলাদেশ খেলবে না, এটা অবশ্যই একটা খারাপ লাগার বিষয়। ক্রিকেট বাংলাদেশের সাপোর্টটা মিস করবে। ক্রিকেটারদের জন্য কত বড় ক্ষতি দেখছেন? এই যে লিটন কুমার দা যেভাবে গত এক বছরে দলটাকে সাজিয়েছে, হোম এন্ড অ্যাওয়েতে কিছু সাকসেসও আছে টি-20 দলটা। অনেক ছেলেই তো স্বপ্ন দেখেছিল এবার ওয়ার্ল্ড কাপ খেলবে। তারা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যেভাবে বিপিএলে পারফর্ম করা তারা চেয়েছিল করার, হয়তো অনেকে করেছে। তো এটা অবশ্যই একটা স্বপ্ন একটা প্লেয়ারের। হয়তো এই ছেলেটা 2 বছর পরে ওই ফর্মে নাও থাকতে পারে, আবার সিলেকশন নাও হতে পারে। সো এটা অবশ্যই তাদের জন্য অনেক বড় একটা মানে আপসেটের একটা বিষয়। সাইফুল রূপক, 71।